এখনো শুনতে পাচ্ছি কয়েকটি বাস মালিকের ষড়যন্ত্রের কারণে কক্সবাজার চট্টগ্রাম রুটের এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন বাস মালিকদের কাছে জিম্মি ছিলাম। ওই কম খরচে যেতে পারতাম। আসলে ট্রেনটা বন্ধ করার কারণে আমাদের অনেক ভোগান্তি হতে হচ্ছে। একদিকে ভাড়া বেশি, অন্যদিকে সময় ব্যয়, সব মিলিয়ে সুখের নয় কক্সবাজার চট্টগ্রাম রুটের বাস যাত্রা। কিন্তু স্বাধীনতার পর প্রথমবারের মতো গেল ঈদ উল ফিতর উপলক্ষে বাসের দুর্ভোগ থেকে যাত্রীরা কিছুটা হলেও মুক্তি পেয়েছিল এই রুটে একজোড়া বিশেষ ট্রেন চালুর মাধ্যমে। 200 টাকা খরচ করে মাত্র 2.5 ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরী আর চট্টগ্রাম থেকে পর্যটনের শহরে আসার সুযোগ পেয়েছে যাত্রীরা। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে ওঠানামারও সুযোগ ছিল। কিন্তু কক্সবাজার চট্টগ্রাম রুটের যাত্রীদের সেই সুখ কপালে বেশি দিন টিকেনি। হঠাৎ রেলওয়ের নোটিশে বুধবার থেকে বন্ধ হয়ে গেছে এই রুটে চালু থাকা বিশেষ ট্রেনটি। এতে হতাশ যাত্রীরা। তারা বলছেন যে কোনো উপায়ে পুনরায় বিশেষ ট্রেন চালু করা দরকার, অন্যথায় ভোগান্তিতে পড়বে যাত্রীরা। ওই কম খরচে যেতে পারতাম, এখন তো কম খরচে ঢাকা সিটাং যেতে পারিনি। এখন আমি সিটাং টিকিট নিয়েছি 670 টাকা, তো ওগুলো থাকলে আমি 180 টাকা 90 টাকা দিয়ে যেতে পারতাম। আসলে ট্রেনটা বন্ধ করার কারণে আমাদের অনেক ভোগান্তি হতে হচ্ছে, কারণ আমরা ট্রেন স্টেশনে এসে কক্সবাজারের মানুষের একটা স্বপ্ন ছিল এনজয় করবে, সেই এনজয়টা আমরা আসলে করতে পারতেছি না। অসুবিধা তো আছে, এটা চালু করলে ভালো হয়। বাসে তো ভোগান্তি আছে, ট্রেনে তো কোনো ভোগান্তি নাই, কোনো জাম নেই, এই জন্য এই ট্রেনটা খুবই প্রয়োজন। আসলে এই ট্রেনটা চালু হওয়া দরকার ছিল এবং স্থায়ীভাবে চট্টগ্রাম কক্সবাজারে ট্রেন চালু হওয়া দরকার বলে মনে করি আমি। কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়া বাসের ভাড়া অনেক বেশি তুলনামূলক, ট্রেনের ভাড়া কম এবং কম সময়ে আসা যায়। এদিকে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন বন্ধের কারণ উল্লেখ করেছে ইঞ্জিন সংকট ও লোকোমাস্টার সংকট। এতে ক্ষুব্ধ কক্সবাজারের মানুষ। নাগরিক সমাজের নেতারা বলছেন এটি একটি অজুহাত। বাস মালিকদের চক্রান্তের সাথে হাত মিলিয়ে রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন বন্ধ করে দিয়েছে। কারণ বিশেষ ট্রেনে অল্প খরচ আর সময় কম ব্যয় হওয়ার কারণে প্রায় মানুষ বাস বিমুখ হয়ে পড়ছে। বিশেষ ট্রেন স্থায়ীভাবে চালনা করলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। কক্সবাজার চট্টগ্রামের মানুষ যাতায়াতের ক্ষেত্রে বাস মালিকদের কাছে জিম্মি ছিল। কক্সবাজার এবং চট্টগ্রাম স্পেশাল ট্রেন চালু হওয়ার পরে কক্সবাজার মানুষেরা অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে সেটি এখন বন্ধ রাখা হয়েছে। আমাদের দাবি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার একটি নিয়মিত ট্রেন চালু করা হোক। আমরা দীর্ঘকাল এই যে কতিপয় যে বাস মালিকদের কাছে আমরা জিম্মি ছিলাম এবং আমরা এখনও শুনতে পাচ্ছি কয়েকটি বাস মালিকের ষড়যন্ত্রের কারণে, এবং তারা বিভিন্ন রকমের অবৈধ লেনদেন করেছে রেলওয়ের কালো বিড়ালদের সাথে, যার কারণে কক্সবাজার চট্টগ্রাম রুটের এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি আবার চালু করা হোক, এটি আমাদের দাবি। এটি যদি না করা হয়, আমরা কক্সবাজারের সচেতন মানুষ, নাগরিক সমাজ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। হঠাৎ করে যে বন্ধ করে দেয়া, এটা আমাদের জন্য আবার দুর্ভোগ বলে আমি মনে করি। এমন একটা সময়ে যেটি এরা এই ঘোষণাটা করলো, যখন পরিবহন মালিকগুলি তারা তাদের ভাড়া কমাতে শুরু করেছে। আমরা দীর্ঘদিন বাস মালিকদের কাছে জিম্মি ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি তারা ভাড়া কমানো অলরেডি শুরু করে দিয়েছে। 2-1টা পরিবহন অলরেডি করেছে, বাকি মালিকরা তাদের ভাড়া কমাবে এই মুহূর্তে এসে যখন শুনতে পাওয়া যায় যে কি আমাদের ট্রেন চলাচল বন্ধ, তাইলে তারা আর সেই সুযোগটা নিবে, আমরা আবার সেই কষ্টে পড়ে যাব। এদিকে কক্সবাজারের স্টেশন মাস্টার বলছেন বাস মালিকদের বিষয় সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদেরকে জানানো হয়েছে ইঞ্জিন আর লোকবল সংকটের কারণে বন্ধ করা হয়েছে বিশেষ ট্রেন। তিনি বলেন এই বিশেষ ট্রেনটি আবারও ঈদ উল আজহা উপলক্ষে আগামী 12 জুন থেকে শুরু হয়ে ঈদ উল আজহার দিন থেকে পরের 1 সপ্তাহ চলবে, এরপর বন্ধ হয়ে যাবে। নতুন করে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ঈদের আগে 12 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এবং ঈদের পরের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত এই ট্রেনটি আবার চলবে। মাঝখানে এই সময়টুকু রেলওয়ের আপনার লোকবল সংকট এবং ইঞ্জিনের সমস্যা থাকার কারণে, ইঞ্জিনেরও আমাদের একটু সীমাবদ্ধতা আছে, যে কারণে ইঞ্জিন এবং লোকবল এই দুইটার কারণেই মূলত এই ট্রেনটি আজকের থেকে 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। বাস মালিকদের যে চ্যাপ্টারটা, এটা তো আমি বলতে পারবো না, আমি অফিসিয়ালি যতটুকু জানি এতটুকু বললাম। রেল ছিল কক্সবাজারের স্বপ্নের হরিণের মতো, যে স্বপ্ন বাস্তবের রূপ নেয় গেল বছরের শেষের দিকে।
শুরুতে ঢাকা কক্সবাজার রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু হয়। সর্বশেষ গেল ঈদ উল ফিতরে নতুন স্বপ্নযুক্ত হয় কক্সবাজার চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেন চালুর মাধ্যমে। বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল 7টায় ছাড়ত। এটি কক্সবাজারে পৌঁছায় সকাল 10:20 আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে সন্ধ্যা 7টায়, চট্টগ্রামে পৌঁছায় রাত 10টায়। যাত্রাপথে ট্রেনটি 16 শহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, দুলহাজারা ও রামু স্টেশনে থামে এবং যাত্রী পরিবহন করে। মোট 10টি বগিতে আসন রয়েছে 438টি। বিশেষ ট্রেনে শোভন শ্রেণীর আসনের জন্য সর্বনিম্ন ভাড়া 45 টাকা, প্রথম শ্রেণীর আসনের জন্য 185 টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে 185 ও 340 টাকা। এই অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পুনরায় বিশেষ ট্রেন চালুর দাবি। মিকাত হোসেন, CCM।